আমরা এখানে তালা কেটে আমরা ঢুকেছি। অনেক দিন থেকেই আমরা অভিযান পরিচালনা করে আসতেছি। এই পর্যন্ত প্রায় 70-80টির মতো আমরা অভিযান এই সিসাবারের বিরুদ্ধে করেছি এবং 12টির মতো মামলা 12টি সিসাবারের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। তো আজকে আমাদের একটা 2টি সফল অভিযান পরিচালিত হয়েছে। একটি হলো আপনার ইয়েতে যে আল গ্রেসিনো বনানী 12 নম্বর রোডে 77 নম্বর বাড়িতে আল গ্রেসিনো একটা রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড লাউঞ্জ, সেটাতে আমরা প্রায় 10 কেজি 10.5 কেজির মতো সিসা, যেটা আপনারা দেখছেন, এবং সিসার অন্যান্য উপকরণ, সিসার যে হুক্কা, তারপরে সিসার যে এই যে মুখগুলো, যে বস্তা 2 বস্তা ওটা দেখতে পাচ্ছেন। তারপরে এই কয়লা পেয়েছি 10 প্যাকেট, যেটা সিসা ইউজ করতে লাগে। সিসা সাবানের একরকম পাইপ পেয়েছি আমরা প্রায় 2 বস্তার মতো। এরপর আমরা অভিযানটা শুরু করি সন্ধ্যা 7টা থেকে। তারপরে ওটা শেষ করে আমরা পরে হাবানা, যেটাতে আমরা এখন আসি, হাবানা ক্যাফে অ্যান্ড লাউঞ্জে আমরা অভিযান করি। এখানে 4.5 কেজির মতো আমরা সিসা পাই এবং হুক্কা পাই 6টি, কয়লার প্যাকেট পাই আপনারা দেখছেন 10 কেজির মতো, 10 কেজি। তারপর সিসা সাবানের উপকরণ 2 বস্তা আমরা পাইপ পাই, এই যে এরকম ধরনের পাইপ, এটা আমরা দেখছেন। এবং এখানে আমরা সিসা এই ব্যবসা এখানে পরিচালনার জন্য যারা আছে, এরকম দুজনকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম মিরাজ, আরেকজনের নাম রিজবি। মূলত আসলে বনানী এবং গুলশান কেন্দ্রিকই, আর শোনা যায় যে উত্তরা কিছু আছে। তা আমাদের নজরদারি আছে, আমরা যখনই এরকম কোনো সংবাদ পাবো, গোপন তথ্য পাবো, আমরা অভিযান চালাবো। আমরা বললাম না, আমরা 12টি মামলা করেছি। ইদানিংকালে তারা মানে সিসাবার পরিচালনার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। এখন প্রায় বন্ধ রাখে, মানে পরিচিত লোক ছাড়া মানে সিসাবারে ঢুকায় না, হ্যাঁ, এরকম তথ্য আছে। বা অনেক সময় তাদের আপনি দেখেন সিসি ক্যামেরা, তাদের নেটওয়ার্ক দেখেন, রাস্তা থেকে শুরু করে এভরি তাদের আছে, যার ফলে কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা একসাথে যেন আমাদের তো গাড়ি নিয়ে আসি বা নিয়ে আসে, তখন তারা টের পেয়ে হঠাৎ করে বন্ধ করে দেয়। এবং আমরা এখানে তালা কেটে আমরা ঢুকেছি। আপনারা দেখবেন যে কলাপসিবল গেট ছিল, সেটা ভেঙে তারপরে আমাদের প্রবেশ করি। আবার আমরা এরকমও খবর পেয়েছি যে আমরা আর অভিযানে যাব, মানে রেডি হচ্ছি, এই সময় খবর আবার আমাদের তো লোকজন গোয়েন্দা তথ্য থাকে, দেখা বন্ধ করে সব পালে চলে গেছে। আমাদের যে এই যে অব্যাহত অভিযান, এটারই আগে যেভাবে ওপেন ছিল, আপনি এখন যান নাই, অনেক কমে গেছে। এবং এটা আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা এটা নির্মূল করার না পর্যন্ত এটা আমাদের অভিযান চলবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।